এসএসসি 2026 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আমি কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদেরকে কিন্তু এর আগেই বাংলা প্রথম পত্র যখন সাজেশন দিয়েছিলাম তখন বলেছিলাম যে এইখানে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে নজর রাখতে হবে, এবং বাংলা সেকেন্ড পেপারেরও কিন্তু একদম এক্সক্লুসিভ গেম চেঞ্জার একটা সাজেশন আমি দিব। এবং তোমাদেরকে দেওয়া সেই কথা রাখতেই কিন্তু আমি তোমাদের সামনে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে হাজির হয়ে গিয়েছি। যদিও একটু দেরি হয়ে গেল একদম অন্তিম মোমেন্টে, তবে যে ধরনের সাজেশন দিব সেটা আসলে অন্তিম সময়ের জন্য হলেই ভালো হয়। এই সাজেশনটা এর আগে দরকার ছিল না, এখনই যদি ফলো করো ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবা। তার আগে বলিনি, আজকে কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষা চলে গেল, আর আমি যে সাজেশন দিয়েছিলাম একদম শতভাগ কমন পড়েছে। শতভাগ মানে শতভাগ কমন পড়েছে, কোনো চাপাবাজি না। বিশ্বাস না হলে এই ক্লাসেরই কমেন্ট সেকশনে আগের সাজেশন ক্লাসের লিঙ্কটা দেওয়া থাকবে, একটু চেক করে দেখে নিবা যে নাসিমুল স্যার কোনো বাড়িয়ে কথা বলে কিনা। ঠিক আছে, দেরি করবো না, যেহেতু তোমাদের একদমই পরীক্ষার দোরগড়ায় সময় কম, তাই খুব অল্প সময়ের মধ্যেই তোমাদের এই সাজেশন ক্লাস আমি শেষ করবো। চলো, আমাদের দেখো প্রথম অংশ আমাদের ক বিভাগে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাকরণে, বাংলা ব্যাকরণ অংশ থেকে হচ্ছে 30 মার্কের প্রশ্ন থাকবে, তাই না? এমসিকিউ 30। এই এমসিকিউ 30-এর জন্য তোমাকে যতগুলো টপিক পড়তে হবে, দেখো আমি কিছু টপিক এখানে লিস্টিং করে রেখেছি। সেই লিস্টিং টপিকগুলোর মধ্যে তুমি যদি দেখো, তাহলে দেখো আমি যে 1 2 3 4 দেইনি, 5 থেকে শুরু করেছি। আচ্ছা, তারপরে আবার দেখো 5 6 7 8 9 10 11 12, 12-র পরে 13 14 15 16 নেই, আবার 17 আছে। তার মানে আমি অনেকগুলো জিনিস বাদ দিয়ে দিয়েছি যেগুলো তোমাদের সিলেবাসে বাদ ছিল সেভাবেই। তো এর মধ্যে থেকে দেখো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলোকে আমি 5 স্টার মার্কিং করেছি, সবচাইতে ইম্পর্টেন্ট গুলোকে। এই যে আমি যে সাজেশনটা দিচ্ছি এটার পিডিএফ ফাইল তোমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। সো এটা স্ক্রিনশট নেওয়ার জন্য ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, তোমরা কমেন্ট সেকশন থেকে এটার পিডিএফ কপি ডাউনলোড করে নিতে পারবা। তো এখানে দেখো আমি 5 স্টারে যে টপিকগুলো মার্ক করেছি সেগুলো হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট টপিক বলতে পারো, এটা হচ্ছে ফরজে আইন। তো দেখি 5 স্টারে কয়টা মার্ক করা আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এখানে 10টা টপিক আমি 5 স্টার দিয়ে রেখেছি, এবং আমি আশা করতে পারি ইনশাআল্লাহ এই 10টা টপিক থেকে 10 মার্ক তোমরা অন্তত পক্ষে পাবা। কমপক্ষে এই 10টা টপিক থেকে কিন্তু 10 মার্ক পাবা। তার মানে এই 10টা টপিক থেকে তোমাদেরকে পড়ে যাও একদম ফরজে আইন, পড়ে যেতেই হবে। তাহলে কিন্তু দেখো শুধুমাত্র 5 স্টার টপিকগুলো কমন করলেই কিন্তু তোমরা কিন্তু একটু যদি ঠিকমতো দেখো তাহলেই কিন্তু তোমরা দেখবা যে এইখান থেকে কিন্তু তোমরা আসলে 10 মার্কের প্রশ্ন পেয়ে যাচ্ছ। আচ্ছা, কিভাবে পড়বা? খুব বেশি কিন্তু পড়ার দরকার নেই। তোমাদের যে প্রশ্নগুলো আসে উদাহরণ থেকে শুরু করে সবকিছু, সব ধরনের যত এমসিকিউ আসে সব কিন্তু তুমি বইয়ের ভিতর থেকে কমন পাবা। তোমাদের বোর্ডের যে বইটা আছে খুব ভালো করে একটু দেখে যাবা একদম, এবং ওই বইয়ের যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো খুব খুব ভালো করে দেখে যাবা, দেখবে এর মধ্যে থেকে কমন পাবা। আজকে প্রথম পত্র যেরকম পরীক্ষা যে ধরনের কোশ্চেন করছে তাতে বোঝা যাচ্ছে খুব একটা কঠিন কিন্তু পরীক্ষা আমাদের হবে না, প্রশ্ন খুব একটা কঠিন হবে না, এটা আমরা আশা করতেই পারি। তাহলে শুধুমাত্র বোর্ড বইয়ের উদাহরণ এবং বইটা নিয়ম কানুনগুলো খুব ভালো করে দেখে গেলেই কিন্তু দেখো আমরা বাংলা ব্যাকরণে খুব ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারবো এই 30 মার্কের ভেতর থেকে। তো এই যেটা বললাম প্রথম এই 5 স্টার যে টপিকগুলো বলেছে এটা ভালো করে পড়লে কিন্তু তুমি 10 মার্ক পেয়ে যাচ্ছ। এখন এটার বাইরে আরো কি আছে? এটার বাইরে দেখো তোমার 5 স্টারের পরে 4 স্টার মার্কিং করা কয়টা আছে, দেখো 4 স্টার মার্কিং করা আছে 1টা 2টা 3টা 4টা। এখানে দেখো 4টা টপিকে 4 স্টার মার্কিং করা আছে, এটাও কিন্তু 5 স্টারের কাছাকাছি গুরুত্বপূর্ণ। এবং এরপরে দেখো 3 স্টার মার্কিং করে দিছি, তার মানে তোমাকে স্টার অনুযায়ী আমি যেভাবে স্টার মার্কিং করেছি সেই অনুযায়ী প্রথমে 5 স্টার গুলো পড়ে ফেলবা। যদি দেখো যে সময় কম, রিভিশন করার ক্ষেত্রে আগে পড়া আছে শুধু রিভিশন করবো, শুধু 5 স্টার গুলো রিভিশন করে যাবা, তারপরে 4 স্টার গুলো রিভিশন করে যাবা, তারপরে 3 স্টার, তারপরে 2 স্টার, তারপরে 1 স্টার। এইভাবে আমি গুরুত্বের কম অনুসারে আমি কিন্তু মার্কিং করে দিয়েছি। যেগুলো এখানে দেওয়া নেই, আমার সাজেশনের মধ্যে যে পরিচ্ছেদগুলো উল্লেখ করা নেই সেগুলো পড়ার দরকার নেই। আচ্ছা, এরপর নির্মিত অংশ। দেখো নির্মিত অংশ 70 মার্ক থাকবে নির্মিত অংশে। সেই নির্মিত অংশে তোমার আসলে কি কি প্রশ্ন থাকবে? নির্মিত অংশে অনুচ্ছেদ লেখন থাকবে, অনুচ্ছেদ লেখন থাকবে 10 নম্বরের, পত্র দরখাস্ত বা ইমেইল এখান থেকে থাকবে 10 নম্বর, সারাংশ অথবা সার সংক্ষেপ যেটা সারমর্ম বলি আমরা যেটাকে, সেখান থেকে থাকবে 10 নম্বর, ভাব সম্প্রসারণ থেকে থাকবে 10 নম্বর, প্রতিবেদন লেখন থেকে এবার জানো তোমরা হচ্ছে তোমাদের অনুবাদ অংশটা এখনকার এবার দেওয়া হচ্ছে না, সেখানে প্রতিবেদন লেখন থাকবে, এখানে 10 নম্বর থাকবে। আর প্রবন্ধ রচনাতে থাকবে হচ্ছে 20 নম্বর, মানে তোমার হচ্ছে 5টা টপিকে 10 নম্বর করে, 5 10 50, আর সবচেয়ে বেশি নম্বর থাকবে প্রবন্ধ রচনায়, এখানে কিন্তু 20 নম্বর থাকবে। তো এগুলোর জন্য আসলে আমাকে কি কি পড়তে হবে? দেখো আমি যদি প্রথমে অনুচ্ছেদের কথা বলি, দেখো এখানে যে অনুচ্ছেদ করার কথা বলা আছে আমি 6টা অনুচ্ছেদ বলে দিয়েছি। এটা হচ্ছে জাতীয় পতাকা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বৈশাখী মেলা, 21শে বই মেলা, সুন্দরবন, বিশ্ববিদ্যালয়, এই যে এই টপিকগুলো বলে দিয়েছি, এই 6টা টপিক তুমি দেখে যাবে, এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি একদম গ্যারান্টিতে বলতে পারি এই 6টার মধ্যে থেকে ইনশাআল্লাহ কমন পাবা, অবশ্যই কমন পাবা। একটু ভরসা রাখো, ভরসা রেখে এই 6টা টপিকটাই ভালো করে পড়ে যাও, দেখবা কমন পেয়ে গেছো।
আচ্ছা, অনুচ্ছেদের 6টার পরে আমরা দেখো পত্র এবং দরখাস্তের মধ্যে যেগুলো দিয়ে দিছি, দেখো পাঠাগার স্থাপনের জন্য আবেদন, তারপর হচ্ছে ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদন, সহকারী শিক্ষক পদের নিয়োগের আবেদন, ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা, অনুপস্থিতির কারণে ছুটি প্রদানের আবেদন। দেখো এর মধ্যে আমি যে জিনিসগুলো দিয়েছি এর মধ্যে তোমার এইটা ব্যতীত বাকি সবগুলোই কিন্তু আবেদন, মোটামুটি একই রকম ফরম্যাটে। তোমার যদি সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদনে আবার তোমার হচ্ছে সিভি যোগ করতে হবে এটার সাথে। আচ্ছা, বইয়ের যেভাবে নিয়ম দেওয়া আছে তুমি যদি সেই নিয়ম মেনে লিখতে পারো, অর্থাৎ আবেদনপত্র বা চিঠি লেখার ক্ষেত্রে কিন্তু ফরম্যাটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ফরম্যাট কোনটা ফলো করবো, অনেকেই বলে স্যার ফরম্যাট কোনটা ফলো করবো আবার কি? তোমাদের জন্য বাইবেল একটাই, ঠিক আছে? হাদিস বলো বাইবেল বলো সবকিছু একটাই। সেটা কোনটা? সেটা তোমাদের বোর্ড বই। তোমাদের বোর্ড বইতে এই পত্র ব্যক্তিগত পত্র যেগুলো লেখার যে নিয়ম দেখানো আছে, যেভাবে দেখানো আছে সেইভাবেই করবা, এর বাইরে যাবা না। এইভাবে যদি তুমি করতে পারো কোনো সন্দেহ নেই 90% নাম্বার পাবা, মানে 10-9 পাবা, 10-9 পাবা। এভাবে যদি করতে পারো, কিছু না হলে 10-9 নাম্বার দিবে। আর জানো তো আবেদনপত্র লেখার কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে আমি যেহেতু এক পাতায় আবেদনপত্র শেষ হবে না, তাহলে আমি কিভাবে শুরু করব? আমি এরকম এই পাতা থেকে শুরু করব, এই পাতায় যে শেষ করব, এই পাতায় শুরু করব, এই পাতায় শেষ করব। এইভাবে কিন্তু আমাদেরকে আবেদনপত্রটা করতে হবে, মানে এই খাতার এই পাশ থেকে শুরু করে এই পাশে এসে শেষ করতে হবে। কোনো মতেই এই পেজ আর এই পেজ করা যাবে না। এই পেজে লিখে তুমি এই পেজে চলে যাচ্ছ আবেদনপত্রের ক্ষেত্রে শুধু এই কাজটা করা যাবে না। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবা। আচ্ছা, পত্র লিখনের পরে এরপরে দেখো তোমার সারাংশ কি? সারাংশ হচ্ছে অভ্যাস ভয়ানক জিনিস, এটা একটা অভাব আছে বলিয়া জগৎ। তারপরে তুমি বসন্তের কোকিল, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, আর মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ। দেখো এখানে আমি কিন্তু 5টা দিয়েছি সারাংশ, এগুলো ছোট ছোট জিনিস তাই না? আর এইখানে দেখো সার মর্ম দেওয়া আছে কিন্তু আরো 5টা, 5-5-10টা। আমি কিন্তু শোনো, এখানে কিন্তু সারাংশ আর সারমর্ম থেকে যে কোনো একটা লিখতে হয়। তার মানে কিন্তু ভাইবো না যে আমি শুধুমাত্র এই 5টা সারাংশ পড়ে চলে যাবো, আমি কিন্তু সেই গ্যারান্টি দিচ্ছি না। তুমি যদি 10টা পড়ে যাও, সারাংশ থেকে 5টা, সারমর্ম থেকে যে 5টা দিয়েছি, 5-5-10টা যদি পড়ে যাও, একটা না একটা কমন তুমি পাবাই, গ্যারান্টি। যদি 10টা পড়ে যাও আমি গ্যারান্টি দিতে পারবো। যদি 5টা পড়ে যাও, যে কোনো 5টা পড়ে গেলে কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না, আবার বলে দিচ্ছি। তাহলে এই 10টাই তোমরা পড়ে যাবা, সারাংশ এবং সারমর্ম, ইনশাআল্লাহ একটা না একটা কমন পাবা। দুটাই যদি কমন পেয়ে যাও তাহলে তো একদম আলহামদুলিল্লাহ। দুটো কমন পেলে তোমাদের কোনো ক্ষতি নাই তাই না? অন্তত একটা কমন পেলেই হবে আমাদের। আচ্ছা, এরপরে সারাংশ সারমর্মর পরে দেখো ভাব সম্প্রসারণ। এখানে দেখো আমি 6টা ভাব সম্প্রসারণ দিয়েছি, 6টা, বেশি না, মাত্র 6টা ভাব সম্প্রসারণ দিয়েছি। মানুষ বাসে তার কর্মে, বিদ্যার সঙ্গে সম্পর্কহীন, জীবন অন্ধ, বই কিনে কেউ দেউলিয়া হয় না, বন্ধুগুপ্ত বিদ্যার পরহস্তে দল, মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে, আর যে সহে সে রহে। এবং ইনশাআল্লাহ আল্লাহর পর ভরসা রাখতে পারি আমরা, ঠিক আছে? বর্তমান শিক্ষামন্ত্রীর উপর ভরসা না রাখলেও আল্লাহর উপর কিন্তু ভরসা রাখা যায় ইনশাআল্লাহ। যতই যাই হোক না কেন এইগুলোর মধ্য থেকে কমন আসবে ইনশাআল্লাহ, এগুলোর মধ্যে থেকে কমন আসবেই। আচ্ছা, এরপরে আমি খুব দ্রুত শেষ করতেছি, কারণ তোমরা যেহেতু পরীক্ষা চলছে, মাঝখানে আসলে ক্লাস দেখার সময় খুব বেশি পাবা না, যে কারণে আমি কথা কম বলে আসলে সাজেশনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর আসলে এই অন্তিম সময় এসে আসলে এগুলো কি করে লিখতে হয়, কি করে শেষ করতে হয়, কি করে, এগুলো বলে না বলেও চলে। মানে আমার মনে হয় না বলা দরকার আছে। তারপরে বলি সারাংশ বা সারমর্ম কিন্তু যত ছোট লেখা যায়, একদম ছোট, 3 থেকে 4 লাইনে লিখবা, 5 লাইনের বেশি কোনো মতেই করা যাবে না সারাংশ বা সারমর্ম। একদম অল্প এইটুকু জায়গার মধ্যে কিন্তু শেষ করতে হবে। আর ভাব সম্প্রসারণ জানো 3টা প্যারাই হবে, মূল ভাব, সম্প্রসারিত ভাব, আর হচ্ছে উপসংহার। এগুলো লেখার দরকার নেই, মূল ভাব লেখার দরকার নেই, প্যারা দিবা, আলাদা করে প্যারা দিবা। কয় পেজটা? 2 পেজ। 2 পেজ লিখলেই আনাফ। 3 পেজ লিখতে পারলে ভালো, তোমার হাতের লেখার স্পিড, তোমার লেখার সাইজ এগুলোর উপর ডিপেন্ড করবে। তুমি 2 পেজ লিখতে পারলে ইনশাআল্লাহ হবে। তুমি যদি খুব ভালো করে ফরম্যাটটা মেনে লিখতে পারো যেভাবে আছে। ভাব সম্প্রসারণ লেখার সময় অবশ্যই ভাব সম্প্রসারণের এই যে হেডিংটা লিখে নিবা, নিচের থেকে ভাব সম্প্রসারণ শুরু করবা। নীলকালি ব্যবহার করলে নীলকালিতে আগে হেডিংটা লিখবা। একই কথা সারাংশ এবং সারমর্মের ক্ষেত্রেও প্রযোজ্য। আগে কিন্তু লিখে ডট ডট দিয়ে আগে লিখে নিবা, কোনটা সারাংশ লিখতেছো হেডিংটাকে লিখে নিবা, তারপরে নিচে সারাংশ সারমর্ম লিখবা। আশা করি এই নিয়মগুলোর সাথে তোমরা অবগত আছো, তাই এই নিয়মগুলো নিয়ে আলোচনা করে এই মুহূর্তে আর সময় নষ্ট করলাম না। আচ্ছা, এরপরে আসো ভাব সম্প্রসারণের পরে সংবাদ প্রতিবেদন। এই যে অনুবাদ কিন্তু আসে না, অনুবাদ একটু নাম্বার বেশি পাওয়া যেত, কোনো সমস্যা নাই। সংবাদ প্রতিবেদনে যে টেকনিকটা ফলো করতে হবে, যেভাবে বইয়ে দেওয়া আছে, আমি যদি সেইভাবে সংবাদ প্রতিবেদনটা করতে পারি, দিতে পারি, এটা কিন্তু মনে রাখবা, এটা কিন্তু সংবাদ প্রতিবেদন, এটা কিন্তু সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন না। প্রতিবেদনটা সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন না, এটা ডাইরেক্ট সংবাদ প্রতিবেদন। মানে তুমি নিজস্ব লাইক একটা পত্রিকায় নিজস্ব প্রতিবেদক যেভাবে লেখে তুমি সেভাবে লিখবা। তোমার নাম, জায়গার নাম, সময় উল্লেখ করে, এবং প্রত্যেকটার পরে ডাবল ডারি ইউজ করতে হয়। নিচে বইতে দেখছো, বইতে দেখে নিবা, বইতে যে ফরম্যাটটা আছে ওটাই সহি ফরম্যাট। এরপরে আর যত স্যার, অমুক স্যার, তমুক স্যার, যত কথাই বলুক না কেন সুন্দর হয়, এর সাথে সুন্দর কোনো কিছু নাই। তোমার বইতে যেটা আছে ওটাই তোমার জন্য বাইবেল, ওটাই কোরআন, ওটাই হাদিস, ওটাই তোমাকে মানতে হবে, কোনো কথা নেই। ওই ফরম্যাটেই তোমাকে লিখতে হবে, ওই ফরম্যাট ঠিক করে লিখবা। 2 পৃষ্ঠা লেখো, কোনো সমস্যা নেই, শুধুমাত্র 2 পৃষ্ঠা লেখো, ইনশাআল্লাহ ভালো মতো লিখতে পারলে এখানে 90% 9 নাম্বার পাবা তুমি 10-এর মধ্যে, কোনো সন্দেহ নাই, ঠিক আছে? তো এই যে এখানে দেখো আমি কিন্তু মাত্র পাঁচটা সংবাদ প্রতিবেদনের কথা উল্লেখ করেছি। এলাকার সড়কের দুরবস্থা,
সংক্রান্ত এখানে দুরবস্থার কথাটা একটু ভুল বানানো হয়ে গেছে, দুরবস্থা হবে। ঠিক আছে, যাই হোক, এখানে কারেকশন করতে পারিনি, প্রিন্টিং মিস্টেক। আচ্ছা, বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন, বিদ্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার বিষয়, এইগুলো নিয়ে এই যে পাঁচটার কথা আমি বলেছি, এই পাঁচটা নিয়ে পড়ে যাও, ইনশাআল্লাহ এই পাঁচটার মধ্যে থেকে কমন পাবা। তবে পাঁচটাই পড়ে যাও কিন্তু, ঠিক আছে? আশা করি পড়া আছে, শুধু দেখে যাবা, রিভিশন করে যাবা, সেই জন্য সাজেশন দিচ্ছি। নিশ্চয়ই একদিনে একদম পুরো বই পড়ে ফেলতে পারবা না তুমি। আচ্ছা, এরপর গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি নাম্বার যেখানে 20 মার্ক থাকে, কোথায়? প্রবন্ধ রচনা। এই রচনা মানে কিন্তু লেখা, প্রবন্ধ রচনা মানে প্রবন্ধ লেখা, ঠিক আছে? আমরা অনেকে বলি রচনা লিখে আসছি, রচনা তো লিখবা না, রচনা মানেই তো লেখা। আচ্ছা, এখন এখানে কি করব দেখো, আমি মাত্র পাঁচটা দিছি, বলতে পারো স্যার মাত্র পাঁচটা, কি বলেন স্যার? মাত্র পাঁচটা, বিশ্বাস রাখো, ভরসা রাখো, সোজা বাংলার নাসিমুল স্যারের উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ ঠকবা না। এই পাঁচটা থেকে কমন পাওয়া। কৃষিকাজে বিজ্ঞান, সময়ানুবর্তিতা, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, মাদকাসক্তি ও তার পরিবার, বাংলাদেশের উৎসব, ঠিক আছে? এর মধ্যে হতে তুমি আমাকে স্টার মার্কিং করতে বলো, তাহলে আমি এই যে দেখো এই তিনটাকে স্টার মার্কিং করে দিচ্ছি। আরো আমি বলে দিচ্ছি না, এই পাঁচটাই তোমরা পড়বা, তারপরে পাঁচটার মধ্যে আমি গুরুত্বপূর্ণ বলে দিলাম যে এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এগুলো খুব ভালো মতো পড়ো। কত পৃষ্ঠা লিখবা? 20 পয়েন্টের রচনা লিখতে পারলে সবচেয়ে ভালো হয়। তোমরা এমসিকিউটা মানে তোমরা পরীক্ষাটা দেওয়ার পরে হচ্ছে অন্যান্য যেগুলো আছে একটু দ্রুত করে শেষ করার চেষ্টা করবা। রচনা লেখার জন্য 1 ঘন্টা সময় রাখতে পারলে সবচেয়ে ভালো। বাকি যেগুলো আছে এগুলোর বাইরে 1 ঘন্টা সময় রাখতে পারলে সবচেয়ে ভালো। না হলে ওদের 40-45 মিনিট সময় রাখবা রচনা লেখার জন্য, এটা বড় করে লিখতে হবে। 20 পেজ লিখতে পারলে ভালো হয়, 15 পেজের নিচে যেন না হয়, এটা একটু খেয়াল রাখবা। রচনা বড় করে লিখতে হবে, 20 পয়েন্টের রচনা লিখতে হবে। তবে 15 পয়েন্টটা এরকম যদি 15 পেজেও যদি তুমি লিখতে পারো, এখানে ভালো মার্ক, ভালো মতো একটা নাম্বার পাবা, মানে 16 মার্ক আমরা আশা করতে পারি বেশি তুমি পাবা, যদি 15 পেজেরও রচনা লিখে আসতে পারো এবং সুন্দরভাবে তোমার খাতার রচনার প্রেজেন্টেশনটা যদি সুন্দর হয়, প্যারাগুলো যদি সুন্দর করে দাও, পয়েন্টগুলো যদি আকর্ষণীয় হয়, পয়েন্টের হেডিংগুলো যদি তুমি নীল কালি দিয়ে দাও, এগুলো একটু মেনটেন করতে পারলে, প্যারাগুলো প্রত্যেকটা প্যারা, পয়েন্টের প্রত্যেকটা প্যারা শুরু করার জন্য একটু আগে যদি শুরু করো, তো এই কিছু জিনিস খাতার এই সৌন্দর্যগুলো যদি তুমি মেনটেন করতে পারো, রচনাতে 18 পর্যন্ত পাওয়া যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, ক্লাস আমি এখানে সাজেশন ক্লাসটা এখানে শেষ করব। তো সাজেশন তো নেওয়া হলো, এখন তাহলে সোজাসুজি পড়তে বসে যাও, ইনশাল্লাহ পরীক্ষার পরে সলভ ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।